মেঘা, এই নাও, আজকে মাইনা পেয়েছি। শোনো, তুমি এই টাকাটা দিয়ে ঘরের ভাড়াটা দিও, আর তুমি যে বলছিলে না শাড়ি নেবে, ওটাও নিয়ে নিও। ঠিক আছে, তুমি তাহলে হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বাড়ছি। তোমার হাত মুখ ধোয়া হয়ে গেছে? ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। আরে ওটা ফেলো না, ওটা আমাকে দাও। কেন? এটা দিয়ে কি করবে? দাও, এটা আমার কাজে লেগে যাবে। এই নাও। আচ্ছা শোনো, তোমার কাছে 100 টাকা হবে? 100 টাকা? কেন? আমার কিছু জিনিস কিনতে হতো, ওই জন্য। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। এই নাও। দাদা, হ্যাঁ বলুন। বলছি মেয়েদের চুল বাঁধার ওই... ক্যাচার ক্লিপ? হ্যাঁ হ্যাঁ, ক্ল্যাচার আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, এগুলো 30 টাকা প্রাইসে পড়বে। দাদা, এই দুটো দিন। আরে, চলে এসেছো তুমি? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আজ কত লেট করে আসলে তুমি। হ্যাঁ, আজকে একটু দেরি হয়ে গেল, একটু কাজ ছিল। আচ্ছা, তুমি শাড়ি কিনেছো? না, কেন? আমার মনে হয় আমার শাড়ির থেকেও এখন তোমার সাইকেলটা দরকার। আমার সাইকেল? হ্যাঁ রাহুল, আমার ভালো লাগে না তুমি রোজ অর্ণবদার সাথে ওর বাইকে করে যাও। তোমার তো সবার আগে ছুটি হয়ে যায়, তারপরও তুমি তাড়াতাড়ি বাড়িতে আসতে পারো না। কেন? কারণ তোমার কাছে সাইকেল বা গাড়ি কোনো কিছুই নেই। জানো, আমি দাদাকে বলে রেখেছিলাম তুমি এ মাসে স্যালারিটা পেলে তোমার জন্য একটা সাইকেল নিয়ে আসবো। দাদা যেখানে কাজ করে ওই মালিকের না একটা পুরনো সাইকেল আছে, 500 টাকাতে দিয়ে দেবে। কাল দাদা ওটাকে নিয়ে আসবে। কিন্তু মেঘা... কোনো কিন্তু না। কিন্তু তোমার শাড়ি? আমার শাড়ির থেকেও বেশি প্রয়োজন তোমার সাইকেলটা। আর শাড়ি তো আমি অন্য সময়ও কিনে নিতে পারবো। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এগুলো তোমার জন্যই এনেছি। আসলে অর্ণবকে আমিই বলেছিলাম বাড়ি চলে যাওয়ার জন্য, কারণ তোমার জন্য ক্ল্যাচার ক্লিপ কিনতে গেছিলাম বাজারে। তুমি এই কাটারগুলো দিয়ে চুল বাঁধো, সেটা আমার একদমই ভালো লাগে না। আর তোমার জন্য একটা শাড়িও এনেছি। শাড়ি? হ্যাঁ, তুমি নিজের জন্য শাড়ি না কিনে সেই টাকা দিয়ে আমার জন্য সাইকেল কিনলে। জানো, ভগবানের আশীর্বাদে আমি আজকে একটা কাজ পেয়েছি, আর মালিক আমাকে 1000 টাকা অ্যাডভান্সও দিয়েছে। আমি সেই টাকা দিয়ে এই শাড়িটা নিয়ে এসেছি।